আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। 2024 সালে তৃতীয়বারের মতো বাংলাদেশ রেলওয়েতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মাত্র 4টি পদে 338 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়ে গিয়েছে 1 জুলাই তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ 8 অগস্ট 2024। অনলাইনে আবেদনটি করা যাবে। অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয়, পরিবহন এবং বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 13 জুন। বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর, এখানে মাত্র 4টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। অনেক বড় সংখ্যক একটা নিয়োগ বিজ্ঞপ্তি এবং রেলওয়েতে এই নিয়ে তৃতীয়বারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, নতুন নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সরকার। 1 নম্বর পোস্ট হচ্ছে ট্রেন এক্সামিনার, বেতন গ্রেড 12, 11,300 টাকা থেকে 27,300 টাকা বেতন স্কেল। 45টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ 45 জনকে নিয়োগ দেওয়া হবে। বয়স সীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সকল জেলা থেকে, বাংলাদেশের সকল জেলা থেকে সবগুলো পোস্টেই আবেদন করা যাবে। দ্বিতীয় পোস্ট হচ্ছে ট্রেন কন্ট্রোলার, বেতন গ্রেড 12, 11,300 টাকা থেকে 27,300 টাকা বেতন স্কেল। 27টি শূন্য পদে অর্থাৎ 27 জনকে নিয়োগ দেওয়া হবে। বয়সসীমা একই, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর পোস্ট হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। 18টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর চতুর্থ পোস্ট হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 248টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ 248 জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরিটি সম্পূর্ণ সরকারি এবং দেখতেই পাচ্ছেন রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। একদম প্রথমেই স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। অনেকেই প্রশ্ন করেন যে স্থায়ী কিনা, আর যদি অস্থায়ী হয় সেটা এখানে অবশ্যই লেখা থাকবে, স্থায়ী হলেও কিন্তু লেখা থাকবে। আর সরকারি জব যেহেতু গভর্নমেন্ট জব, স্থায়ী না হলে যদি অস্থায়ী শূন্য পদে নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হলেও কিন্তু 1 বছর বা 2 বছর পর, ম্যাক্সিমাম টাইমে হয় কি 2 বছর পর স্থায়ীকরণ করার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে কখনো কখনো মৌখিক পরীক্ষা অথবা বিনা পরীক্ষাতেই কিন্তু আপনার কাজের দক্ষতা দেখে কিন্তু স্থায়ী করা হয় গভর্নমেন্ট জব। আর গভর্নমেন্ট জবে একবার নিয়োগ দিলে কিন্তু সাধারণত এটা প্রাইভেট জব না, এখানে স্থায়ী অস্থায়ী নিয়ে আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না, যে অস্থায়ীভাবে নিয়োগ দিলেও কিন্তু আপনি সব রকমের গভর্নমেন্ট সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এই ছিল 4টি পদে মোট 338 জনের নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত এবং বয়সসীমা। আর বয়সসীমার ক্ষেত্রে এখানে আরও যে সকল শর্তাবলী, নিয়োগের শর্তাবলী রয়েছে সেগুলো আমি একটু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু করে দিচ্ছি। সেটা হচ্ছে 1 জুলাই তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে বয়স। আর বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি হলে কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্তই বয়সসীমা গ্রহণযোগ্য। আর সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত যারা আছেন তারা আবেদন করলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র বা অনাপত্তিপত্র যাকে বলে সেটা মৌখিক পরীক্ষার সময় মূল কপি আপনাকে
দেখাতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে আপনাকে এই অনাপত্তিপত্রটা দেখাতে হবে। আর আবেদনপত্র পূরণের সময় এখানে যে আবেদনপত্রটি ফর্ম আপনারা দেখতে পাবেন ওয়েবসাইটে ঢুকলে, সেখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে যারা চাকরিরত আছেন। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান এবং কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে এবং সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে সকল সার্টিফিকেটের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেটের মূল কপি আপনাকে দেখাতে হবে এবং এর একটি সত্যায়িত কপি, ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সেটা জমা দিতে হবে। আর আবেদন অনলাইনে পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে যেখানে যা বলা হয়েছে যে ওয়েবসাইটে ঢুকে আবেদনটি পূরণ করতে হবে। সকল কিছু ফিল আপ করে দেওয়ার পর আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন, সাবমিট বাটনে ক্লিক করার 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। এখানে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি সেটা আমি বলে দিচ্ছি। ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার এবং ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এই 3টি পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা, টেলিটক চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ 223 টাকা জমা দিতে হবে। আর চতুর্থ পোস্টের জন্য যেটা ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 112 টাকা আপনাকে জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। আর এই দুটি SMS এর মাধ্যমে আপনি টাকাটা জমা করবেন। কিভাবে SMS করবেন এবং রিপ্লাইতে কি আসবে সেটা উদাহরণ সহ বা এক্সাম্পল সহ এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দেওয়া আছে, আপনারা একটু পড়লে হুবহু এইভাবে SMS করে আপনারা ঘরে বসে আবেদনটি করতে পারবেন। আর এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রবেশপত্রটি পাবেন। আর প্রবেশপত্র কালেক্ট করার জন্য আপনাকে SMS পাঠানো হবে। যে মোবাইল থেকে আপনারা আবেদন ফি জমা করবেন, এই দুটি SMS যে মোবাইল নাম্বার থেকে আপনারা করবেন সেই মোবাইল নাম্বারেই আপনাকে SMS পাঠানো হবে প্রবেশপত্র কালেক্ট করার জন্য। আর আবেদনটি অনলাইনে ফিল আপ করার পর অবশ্যই আপনি একটি কপি সংগ্রহ করবেন ওয়েবসাইট থেকে। আপনি যে আবেদনটি করেছেন সেটা একটা রঙিন কপি প্রিন্ট করার অপশন দেবে, সেখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। সেটা প্রিন্ট করে রাখবেন, মৌখিক পরীক্ষার সময় সেটা দেখাতে হবে। আর আবেদনের সময় যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অথবা 121 নাম্বারে কল করে আপনারা সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো এই ছিল বিস্তারিত। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আসসালামু আলাইকুম।